আজকের এই পর্বটা পুরুলিয়ার শেষ পর্ব। এই পর্বে রয়েছে অনেক অ্যাডভেঞ্চার, আর তার থেকেও বেশি অনেক মজা। ভিডিওটা একটু লেন্দি হবে, সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য। আপনাদের ভিডিও দেখে লাইক আর কমেন্টস করাটা আমার এই ঘুরতে যাওয়াকে সার্থক করে তুলবে। সুপ্রভাত, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে আরেকবার স্বাগত। তো আজকের আমার পুরুলিয়ার লাস্ট দিন। আজকের বেরিয়ে যাচ্ছি, লাগেজ আমার পুরো লোড হয়ে গেছে গাড়িতে। এখন যাব ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সাইট সিন করব, সাইট সিন করে ডাইরেক্ট চলে যাব স্টেশনে রাতের বেলা ট্রেন, তো ট্রেন ধরে সিধে যাব বাড়ি। তো আজকের ব্লগটা হতে চলেছে, অনেকগুলো ভিজিট করার আছে। এখানকার যে নেচার সম্বন্ধে আমাদের হোটেল থেকেই বললো, ওটা প্রেফার করলো যে আপনারা যেদিনকে যাবেন সেদিনকে তো অনেকটা সময় আপনারা নেচারটা করুন, মানে পুরো পাহাড়টা, অযোধ্যা যে পাহাড়টা আছে পুরো পাহাড়টা করুন। এখানের মধ্যে অনেক কিছু আছে, তো যতটা পারবো আমরা কভার করার চেষ্টা করবো। যেহেতু রাতের বেলা ট্রেন, আবার স্টেশন পৌঁছতে হবে। আমাদের ট্রেন হচ্ছে পুরুলিয়া থেকে। তো চলো সেইভাবেই এগাই, ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। তো ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। যেদিন আমরা পুরুলিয়ায় এসেছি, মানে এখানে ঢুকেছি এই রিসর্টে, সেদিনকে এসে আমরা ব্রেকফাস্ট করেছি বলে আজকে ব্রেকফাস্টটা আমাদের ক্যাশ দিয়ে করতে হলো। আছে ওই সেম লুচি আর সবজি, এটার দাম 40 টাকা, 4টে লুচি আর সবজি। এক্সট্রা নিলে আবার এক্সট্রা টাকা। আজকে যাত্রা শুরু করলাম ভগবানের নাম নিয়ে। জয় শিব শম্ভু, জয় জগন্নাথ। এই যে পাহাড়টা, এটা হচ্ছে পাখি পাহাড়, এখানে আমরা উঠবো এবারে। এখন যাচ্ছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো এখানে সমিতি যে আছে, সমিতি থেকে একজনকে দেওয়া হয় 100 টাকা চার্জেস পার গাড়ি। তোমার যদি একটা গাড়ি হয় 100 টাকা, দুটো গাড়ি হলে 200 টাকা, তিনটে গাড়ি হলে 300 টাকা। সে গাড়িতে যত খুশি থাক লোক। এইটা এইটা হচ্ছে মহুয়া গাছ। এইগুলোই হাতি খায় না? এগুলো খায়, শাল সেগুন, এগুলো ছালগুলো খায়। আচ্ছা। পরশুদিন মানে দুদিন আগেটাতে, হ্যাঁ এইখানে ধনুডি বলে একটা গ্রাম আছে, হ্যাঁ। ওই গ্রামে 3টে বাড়ি ভেঙেছে। বাড়ির একটা বাড়ির মধ্যে তো একটা বয়স্ক মানে লোক ছিল, তো খাটের মধ্যে শুয়ে আছে, এই মতো দেওয়ালটা ভেঙে এর পর ওই পাশ চলে গেল একেবারে। মানে তাও মানুষটা কিছু হয়নি, কোনো মানুষের কিছু নেই। ও ওয়াও, দেখুন কি সুন্দর পাথর কেটে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা বানিয়েছে গাছটা পাখি উড়ে যায় তো, ওই ডিজাইনটা এখানে বানানো। কি ডিজাইন এটা? এটা পাখি উড়ে যাওয়ার, পাখি উড়ে যাওয়ার যে ডিজাইন। ডালের থেকে যে পাখি উড়ে যায়। আচ্ছা। এই ডিজাইনটা পুরো পাহাড়ের গায়ে বানানো হয়। এই ডিজাইনটাই। ওটাও চিনিয়া তো যাচ্ছি আমরা। এই জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর, তো জেড প্লাস সিকিউরিটি আমাদের দিয়ে দিয়েছে এই গ্রামবাসী থেকেই। এই দেখো পিছনে একজন আছে, এই দেখো সরে যাও, দেখিয়ে দাও। এই দেখো একজন সামনে দাঁড়িয়ে আছে, পুরো জেড প্লাস সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে যাতে কেউ আমাদের ডিস্টার্ব না করতে পারে। কতটা খতরনাক জঙ্গল এটা। হ্যাঁ, এখানে মূল কাজ করতে হয়েছে। আবার যেটা ওই ব্যবস্থা করে দেওয়া মানে সিনটা, ওই আদিবাসী লোকগুলো এই হুকুমার একটা কি হ্যাঁ দিয়েছিল, হ্যাঁ। ওই শুয়ের মতো ওই জিনিসটা হয়তো এখানে পাহাড়ে। আচ্ছা, ওটা যে হয়েছে সেই ঘরটা কোথায় আছে? ঘরটা আছে মানে পাড্ডি। পাড্ডি? হ্যাঁ, চাঁদের পাহাড় বলে তো চাঁদের মানে আমার না, অ্যামাজন অভিযান। ওইটাই চাঁদের পাহাড়টা। চাঁদের পাহাড় টু ওইটা। তো এইখানে কি তার কোনো আছে এখন অবধি এই পাহাড়ে? এই পাহাড়ে বলতে ওই তো মানে অজগর সাপটাকে মেটে নেও। ওইটা কোথায় আছে? ওটা এখান থেকে 1-2 কিলোমিটার ওপরে। ও বাবা, অনেক ভিতরে। হুম, সামনাসামনি করতে পারলো না? সামনাসামনি বলতে যেরকম প্লেস দেখেছি সেই মতোই ইয়ে করি। আচ্ছা। তো এই এখন উঠছি আবার উপরে। দেখুন পাথর কেটে কত সুন্দর বানানো যায় পাথর দিয়েও।
সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না। টিয়া পাখি, এটা দিয়ে পাহাড়ে ওঠা হাতের কাজ দেখুন। জানাশোনা না ভাই, অ্যামাজন অভিযান এখানে হয়েছে। তা এইটাই কি অ্যামাজন জঙ্গল? তাহলে আমরা অ্যামাজনে চলে এসেছি। আমাদের এত বোকা বানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যামাজন। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা লোকেশনে। রাস্তা দেখো, সাবধানে সাবধানে আগে উঠি। হ্যাঁ, উপরে উঠে আবার দেখাচ্ছি যদি কিছু পাই আবার। তো আপাতত এইখানে উঠে বসে আছি, দেখি ভাবটা তো কোথায় আছি না আছি দেখাই তোমাদেরকে। দেখেছো? এবার নিচটা দেখো একবার, দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে আমাদের গাড়ি, এইটুকু দেখাচ্ছে গাড়ি। বুঝতে পারছি আমরা কোথায় আছি। আর ওরা উঠেছে আরো উপরে, ওই যে এবার নামছে দেখো। ওটার সময় আমরা উঠে গেছি, ওরা উঠতে পারেনি, কত হেললো। এবার নামছে দেখো। মাউন্টেন ডিউ সব ছোট হয়ে গেছে। দুটো হাত দিয়ে দেখে নেয় বল। আসো আসো না, মাউন্টেন ডিউ কে কে খেয়েছিলে? ওই পাহাড়টা অনেক ইজি ছিল কালকে যেটা উঠেছিল, প্রচুর খারাপ। তো দেখেছো কেন আমরা উঠিনি এই চেহারা নিয়ে? আমার ওই জন্য পাহাড়টা নিচে নেমে যেত, আমি ওই জন্য পাহাড়ের উপর উঠিনি। এরা বোঝে না। আসো 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 সোনা, আসো আসো। ওঠার সময় যতটা কষ্ট হয়নি, নামার সময় বেশি কষ্ট হচ্ছে। দেখো কেউ নামতে হচ্ছে, দেখেছো? চলো নিচে নামি, আগে নিচে নামি তারপরে কথা বলছি। আমরা দুই ভাই এখন এখানে দাঁড়িয়ে আছি, নামবো আস্তে আস্তে। কি সুন্দর পাশে একটা হরিণ তৈরি করা হয়েছে, আর ডিজাইনগুলো দেখুন। গল্প সল্প করছেন, চাকনা চাকরি খাচ্ছেন, তারপরে কিছু কাঠবিড়ালি 8 ঘন্টা পরে উঠবেন তো হয়ে গেল লাগবে মাথা ঘুরছে। ওটা মানে অতর নেশা হয়নি যারা। তো তোমরা যদি পাখি পাহাড় ঘুরতে আসো, এই ভাইকে তোমরা সঙ্গে নিয়ে নিতে পারো, খুব ভালো আমাদের ঘোরালো। না আসে কলকাতা থেকে আমাকে ফোন করেই আসে, অনেকগুলো ক্যাম্প করবে তাও অনেক ফোন করে আসে। এখানে ক্যাম্পিংও করা যায়? হ্যাঁ ক্যাম্প আর তোর নাম্বারটা বলে দে। 7583916602। তোর নাম? রবীন্দ্রনাথ মাহাতো। রবীন্দ্রনাথ মাহাতো, খুব ভালো ছেলে, আমাদের খুব ভালোভাবে গাইড করে ঘোরালো, খুব ভালো ভালো জিনিস দেখালো, বললো, সেই সম্বন্ধেও বললো। তো চলো তোমরা যদি আসো, ওকে ফোন করে আসতে পারো। এখানে কিন্তু ক্যাম্পিংও করতে পারো, মানে টেন্ট ফেন্ট খাটিয়ে তোমরা এখানে যদি থাকতে চাও সেই অবস্থাও করা যায়। পাখি পাহাড় থেকে সব পাখি উড়িয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে লইয়া শিব মন্দির। এই মন্দিরটা নিয়ে খুবই জাগ্রত, প্রায় 60-70 বছর তার আগে বেশি এই মন্দিরটা। চলো যাওয়া যাক, দেখি। লাহোরি শিব মন্দির প্রবেশ পথে। হ্যাঁ, এই হচ্ছে লাহোরি শিব মন্দিরের গেট। তো এই হচ্ছে মন্দির পুরো।
আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, যার জন্য ভিতরে ঢুকছি না, বাবা পুজোটা দেবো না। তো এটা খুব জাগ্রত বাবার মন্দির, যা সোমবার দিন এখানে এত মানুষের ভিড়, এত দর্শনার্থীর ভিড় হয় নাকি কল্পনার বাইরে, যেটা আমরা শুনলাম এখানে। এটা হচ্ছে রামের মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং। প্রতিটা দেয়ালে কিন্তু আলাদা আলাদা চিত্র করা আছে। হলো আমাদের শ্রীরামের মূর্তি। জয় শ্রীরাম। মানসিক করার জন্য দেখো সব নারকেল, লাল কাপড়ে নারকেল বেঁধে ঝুলিয়ে দিয়েছে, তার মনস্কামনা যা আছে সেটা পূর্ণ যাতে হয়। দেখো মন্দিরের বাইরে এরকম ড্রাই ফ্রুটসের দোকান, ড্রাই ফ্রুটস, শনপাপড়ি আছে, তিলের নাড়ু আছে। এগুলো কিসের নাড়ু গো? সামাচাল? বাহ, শালুকের বীজ, পদ্ম ফুলের, আচ্ছা পদ্ম ফুলের বীজ দিয়ে। তারপরে বিভিন্ন ধরনের আইটেম তো আছেই তোমার এখানে। লরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম আপার ড্যামে। ওখানে তেমন কিছু নেই, তাই সেই সব দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। এখানে মুখোশ বিক্রি হচ্ছে। এগুলো মুখোশ গ্রামে গেলে এরকম ধরনের মুখোশ পাওয়া যায়, এরকম ধরনের মুখোশ গ্রামে পাওয়া যায়। দেখো হাতে বানাচ্ছে, দেখো দাদা এখানে বসে বসে হাতে পেন্ট করছে। এগুলো পেন্ট করে করে রাখছে। সোনার বাংলা। তো এখানে এসে আমরা লাঞ্চ করার জন্য। দুপুর হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:10। এরপরে আর কোনো ভালো জায়গা নেই খাওয়ার জন্য, তো আমরা এখানেই চলে এসে বসে গেছে, সব খেতে বসে গেছে। দেখছি এই হোটেলটা পৌঁছে দেবে। তো আমরা অর্ডার দিয়েছি। তো কী অর্ডার দিয়েছি খাবারে? চিকেন থালি। সবাই চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছে। দেখো হোটেলে লাইভ রান্না হচ্ছে, এখানে রান্নাঘর কিন্তু আলাদা করে না, লাইভ একদম ওপেন কিচেন। 5 জন আছি, 5 জনের জন্যই দিলাম চিকেন থালি। চিকেন থালি অর্ডার করেছি। তো খাবার আসুক, খাবার আসলে তোমাদের দেখাবো। ভাত, চাটনি, পাঁপড় আর আলু ভাজা। এই এটা আসছে, আলু পোস্ত আসছে। এই দেখো সব এক আসছে। এটা মনে হচ্ছে ফুলকপি আলুর সবজি, নাকি ফুলকপি বাঁধাকপির সবজি, সব মিলিয়ে। ডাল এসে গেছে। তো আমরা এই হচ্ছে সবজি ভাত। এরপরে তুমি যেটা মাছ নিলে মাছ, মাংস নিলে মাংস। আমরা চিকেন থালি নিয়েছি, 130 টাকা করে নিচ্ছে। তো এই চিকেনও এসে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেক। সুসাইড পয়েন্টে আমরা যাব না, কারণ আমরা এমনি দেরি করে ফেলেছি। তারপরে খাওয়া দাওয়া করলাম এখানে, সময় নষ্ট করলাম আমরা নিজেরাই। তো এখন যাবো সুসাইড পয়েন্ট। সুসাইড পয়েন্টটা কিছুই নেই, জাস্ট ওই পাহাড়ের উপর থেকে সারাউন্ডিং ভিউ দেখা। তো ওখানে সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাবো মার্বেল লেক। তারপরে যাবো হচ্ছে বামনি ফলসে।
পরে আর দেখিস না। তো আমরা এখানে মার্বেল লেক ঢুকছি। এই মার্বেল লেকে পার্কিং 20 টাকা নিল এখানে। যেখানে যেখানে পার্কিং করছে সেখানে 20 টাকা 30 টাকা করে নিচ্ছে। কত করে হরিণের মাথা? বড় তোমার 12 টাকা পিস। আর এগুলো 350 টাকা। এই বড়গুলো 1200 টাকা করে, এই ছোটোগুলো 350 টাকা করে। এর থেকে ছোটো 8 টাকা তো কম হবে। সব কিন্তু কাঠের কাজ। দেখো চাবির রিং মাছের। দেখো মাথার উপরে যে সব ছাউনি করেছে সব দেখো শুকনো পাতা দিয়ে, দেখেছো? শুকনো পাতা দিয়ে ছাউনি করা। এই রাস্তাটা কিন্তু আগে এরকম বন্ধ ছিল না, এখন বন্ধ করে দিয়েছে। আগে কিন্তু খোলা ছিল, ওপেন ছিল, পুরো যাওয়া যেত এখান থেকে। এখন বন্ধ করে দিয়েছে। এদিক দিয়ে ঘুরে যাচ্ছে সেই পাথরের পাশ দিয়ে। দেখো এরকম ভাবে যেতে হচ্ছে। দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে কাঁটাতারের সেই মনে আছে কাঁটাতার টপকে আসা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। মার্বেল লেক। মার্বেল লেক আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো ফ্যাক্টরি বা কোনো কাজ চলছে। দেখো মেশিনপত্র লাগানো, পাইপ ঝুলছে ওখানে। মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি। ফোনে চার্জ দিই, গাড়ি তুলে ফোনে চার্জ দিতে হবে। ফোনে প্রায় 15% চার্জ হয়ে গেছে। মার্বেল লেক থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি বাবরি ফলস। তো চলো ফোনটা ততক্ষণ চার্জে বসিয়ে দিই, ফোনে চার্জও নেই। এই আমরা চলে এসেছি বামনি ফলস। এই এখন ঢুকছি। এখান থেকে নামতে হবে আমাদের নিচে। দেখো ডিজাইন করা। তবে এখান থেকে ফলসটা দেখতে পাবে, কিন্তু ফলসের আমি বলি ফলসের যদি মজাটা তোমাকে নিতে হয় তো নামতে হয় পুরো নিচে। তো চলো দেখা যাক, বুঝছিস? তোমরা সিঁড়ি দিয়ে যদি নামবো এরকম জায়গায় যেতে হবে। আমি দেখিয়ে দিই একবার। সিঁড়ি দিয়ে নামলে এরকম জায়গা দিয়ে গিয়ে এরকম ঘুরে এদিক দিয়ে যেতে হবে অনেকটা। আর আমরা শর্টকাটে ছিলাম, শর্টকাট না, এটা কিন্তু আগের রাস্তা এরকমই ছিল। না, আগের রাস্তা এরকমই ছিল, এখন যায় না। কিন্তু সাবধান, খুব স্লিপারি হবে, খুব সাবধানে যেতে হবে। এই ফলসটা পড়ছে এখান থেকে। এইখান দিয়ে তোমরা আসলে এত পর্যন্ত লাস্ট অনেকে এখান থেকে ঘুরে চলে যায়, কিন্তু আমরা নামবো না, আরো নিচে আছে। হ্যাঁ আমরা যাবো আরো নিচে, চলো। অনেকেই এত পর্যন্ত এসে কিন্তু ঘুরে চলে যাচ্ছে। আমি যখন এত পর্যন্ত এসে ঘুরে চলে যাই, কারণ এখান থেকে ফলসটা মোটামুটি ভালোই দেখা যায়। এর নিচে নামতে গেলে পুরো ফলসটা পুরো তোমার উপরে পড়বে। তো চলো সেখানেই যাচ্ছি। এই তোর পায়ের লিগামেন্ট ঠিক আছে তো? মোটামুটি কাছাকাছি এসে গেছি। এই যে দেখো, আসবে।
আমরা এত সুন্দর জায়গায় ঘুরতে আসি, এসে সেই জায়গাটাকে আমরা নিজেরাই কিরম নোংরা করি। প্লাস্টিকের বোতল ফেলে আমরা কিরম নোংরা করি দেখুন জায়গাটা। দেখুন ওইখানে দেখুন সব কীরকম প্লাস্টিক বোতল জমা পড়ে আছে। এই দেখুন আনাচে কানাচে সব প্লাস্টিকের বোতল সব ঢুকে পড়ে আছে। আমরা আমাদের পরিবেশকে নিজেরাই নষ্ট করছি, আমরা আমাদের পরিবেশকে নিজেরাই ধ্বংস করছি, নিজেরাই নষ্ট করছি। এটা উচিত না। ঘুরতে এসছেন জায়গাটাকে ঘুরে দেখুন, কিন্তু এরকমভাবে নোংরা করবেন না। দেখুন সব ক্ষেত্রকে খিলাড়ি এক একজন করে যাচ্ছে আস্তে আস্তে, খুব স্লিপ, কেউ দাঁড়াবি না, সব বসে যা, বসে যা। ও জলটা পড়ছে দেখুন। ঘুরতে ঘুরতে উঠছি আমরা, দেখো বিশ্বজিৎ কেমন চলে এসো ঘুরতে আমার সাথে। এই চ্যানেলে ঘোরার সাথে মজাও হয়। ছাত্রকে খিলাড়ি যাওয়ার জন্য আমার সাথে ঘোরা পরীক্ষা দিতে হবে। ওই লাল লাল সিং চাড্ডা চাড্ডি বানিয়ান চল একটু যাও একটু যাও একটু যাও। ওম নমঃ শিবায়, ওম
উঁচুতে উঠেছি দেখুন। করলে বাবার কাছে চলে যাবো। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। চারটের মধ্যে বন্ধ হয়ে যায় এই বামনি ফল ঝিল। তো 4:30 বেজে গেছে, স্নান করে রেডি হতে হতে সময় চলে গেল। তো এবার রেডি হয়ে গেছি, গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে, তাই জ্যাকেট পরে উঠছি। জ্যাকেটের চেন আটকানো যাচ্ছে না, জ্যাকেটটা আমার সাইজে না। যাই হোক, এই যে এবার উঠতে হবে। উঠতে গিয়ে কষ্ট হবে, উঠতে মোটামুটি এখনও আধা ঘন্টা মতো লাগবে হয়তো। এখন বাজে 4:35, দেখা যাক। চলো। খুব কষ্ট হয়ে গেছে, এত রোগা চেহারা উঠতে পারি, উঠতেই পারে না। এই এত মোটা চেহারা বলে বানিয়েছে, দেখো এক একজন দেখো এত মোটা মোটা চেহারা বানিয়েছে, উঠতে পারে। ধরে ধরে নিয়ে আসতে হবে, কোথায় আমাদের ধরে নিয়ে আমরা তুলে তুলে নিয়ে এলাম কাঁধে কাঁধে করে। আমি দুজনকে নিলাম, ও একজনকে নিল। আমরা দুজন ছিলাম বলে সব কিছু ঠিকঠাক ছিল বল। সত্যি আর ভালো লাগে না, ওই জন্য এখন কষ্ট হয়ে গেছে। ওরা বললো আখের রসটা আমরাই খাওয়াচ্ছি, খাবো। তো এখন আমি আছি তুরগা ড্যামে। দেখো এই তুরগা ড্যাম, সন্ধে এখন 5:30 বাজে। চারিদিকে সব নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধর মধ্যে কত রকম কথা বলে যাচ্ছে প্রকৃতি। একটু চলো ফটোশ্যুট করি আমিও এখানে। ফটোশ্যুট করে এবারে যাব হচ্ছে মুখোশ গ্রাম, ঠিক আছে? তার জন্য প্রস্তুতি 5:30 বাজে, প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। মুখোশ গ্রাম যাব, মুখোশ গ্রাম থেকে আবার যেতে হবে আমাদেরকে স্টেশনে। রাতের বেলা আমাদের 9টার সময় ট্রেন, তো তাড়াহুড়ো তো আছেই। চলো যাও দাদি পরে এখান থেকে বেরিয়ে যাই। মুখোশ গ্রাম চলে এসেছি আমরা। মূর্তি দেখুন, পুরো সব এখানকার হাতে তৈরি না আপনাদের? নিজেদের সব হাতে তৈরি, নিজেদের মাটি না না কাগজে, কাগজে ওই জন্য তো দাম। দেখুন কাগজে, মাটির কিছু না। এত বড় জিনিস, এটাও কাগজে। এই কী দাম আছে এগুলো? এটার দাম আছে 950। 950। এটা একটা বাচ্চা মা বাচ্চাকে কোলে নিয়ে আসে। কি সুন্দর, ভিডিও করবো? হ্যাঁ করুন। কাগজে সব কাগজ, সব কাগজের। কাগজে হচ্ছে 160 টাকা। নিয়ন প্যান্ট দেওয়া আছে, দেখুন। লাইট লাইট বলে জ্বলবে, অন্ধকার হলে চলবে। হ্যাঁ তো এটা দেওয়া লাইট বলে জ্বলবে। অন্ধকার না, লাইট বলে, ওই তো বলে তেরি লাইট বলে জ্বলবে, অন্ধকারে জ্বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লাইটটা যদি বন্ধ থাকে তাহলে কি দেখা যাবে? না। এই লাইট বন্ধ থাকলে দেখাবে না, হালকা মানে কালার। হালকা এটা হ্যাঁ হেভি লাগছে মালটা। লাগছে দেখ শুধু, আর তার পাশে সিংহটাকে লাগছে দেখ। কেন তোর পিছনেরটা দেখ, তোর পিছনেরটা কি মানে ও ঘরে গেলে ভয় পেয়ে যাবে। লাইট আমি চাইছি, কারণ আমাদের বারান্দাটা বুদ্ধটা খুব অনেক ব্লু লাইট তো আমাদের আর চলছে। এই বুদ্ধটা আমরা নিলাম, এটা এখন রঙের কালারিং চলছে। না এর কত না এইটা তো এমনিতেই চলবে আমাদের ঘরে করলেই। কালার রেডি। এটা এটা একটু হালকা কালার হয়ে গেল। 8:25 পুরুলিয়া স্টেশন পৌঁছে গেছি। কপাল ভালো, ড্রাইভারের এখানেই ছিল একটা পিক আপ। আমি বললাম যে আমাদেরকেও ছিল, তুমি সেই যখন যাচ্ছ। এখানের ভাড়া ছিল 2000 টাকা। ও বললো 1000 টাকা আমার দেওয়া ছিল, যেহেতু বাড়াভূমে নামবো বলে। তো বললো 500 টাকা দিতে হবে, দিলে আমরা ছেড়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ পুরুলিয়া জাংশন। পুরো
পুরুলিয়াতে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আমাদের ছেড়ে দিল, ঠিক ছাড়লো 9:45-এ। পুরুলিয়া জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমি এখন। রাতের বেলা খাবার নিয়েছি হচ্ছে তরকা আর রুটি, এটা স্টেশন থেকেই নিলাম। তো আজকের আপাতত এটাই খাওয়া শেষ শুরু করি, মানে এটাই আজকের আমাদের যাত্রার লাস্ট খাওয়া। এরপর ঘরে গিয়ে আবার গুছিয়ে খাবো। আমরা অযোধ্যায় গিয়ে আমাদের পূর্বপুরুষকে খুঁজে পেয়েছি, নিয়ে এসেছি অযোধ্যা থেকে ধরে। পুরুলিয়া পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।